এই জন্য মুত্তাকিদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো সচ্ছলতায় অনেকে দান করে, কিন্তু আল্লাহর এই মুত্তাকি বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না, দিনকাল যখন একটু খারাপ যায়, কেনা বেচা দোকানে একটু কম হয়, তখনও সে অকাতরে দেয়, দিতে থাকে, কোনো কার্পণ্য করে না। তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের যার মধ্যে যতটুকু ঘাটতি আছে, এই মাহফিল থেকে, মজলিস থেকে আসুন মনে মনে নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ এখন থেকে আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দিবেন ওখান থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহকে খুশি করবার জন্য দিব। এবং যখন আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব, যখন ইনকাম নাই একেবারে টানাটানি আছে ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দিব। কারণ আল্লাহ তাআলা আমার দানের পরিমাণ দেখবেন না, আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম। ঠিক না ঠিক ভাইরা আমার? সাহাবা একরাম যা দান করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যা দান করেছেন, আজকের যুগে এমন বহু লোক বাংলাদেশে আছে, পৃথিবীতে অনেক দানবীর আছে যারা এত কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করে, দিনের কাজে দিয়ে দেয়, মানুষের সেবায় দান করে, হয়তো ইখলাসের সাথেও দান করে। পরিমাণ এত বেশি যে সব সাহাবী মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই। কথা বুঝেন নাই? সাহাবীদের যুগে এত সহায় সম্পদ তো ছিল না। তারা যা দান করেছেন যদি পরিমাণ একত্র করেন, তাহলে আজকের যুগে এমন বহু পয়সাওয়ালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে 20, 50, 100 কোটি আরো অনেক বেশি খরচ করে ফেলেছেন। আছে না নাই? দেখা যাবে যে সাহাবা একরাম সবাই মিলে যা দান করছেন সেগুলোর বাজার মূল্য বের করলে এরকম একজনের দানের সমানও হবে না। এই হলো পরিমাণের অবস্থা। এবার আসেন দেখি ফজিলত এবং মর্যাদার অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের সম্পর্কে, তোমাদের কেউ যদি উহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কেউ সামান্য 1 মুদ পরিমাণ অথবা তার চাইতেও কম পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ সওয়াব হবে, তোমাদের উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণের দানের সওয়াব ততটুকু হবে না। কিসের কারণে ভাই? তাদের দানের ভিতরে যে ইখলাস ছিল, তাদের জানের ভিতরে যে নিষ্ঠা ছিল, নিয়তের ভিতরে যতটা নির্ভেজাল ছিল, আমাদের দান আজ এতটা নির্ভেজাল। তাদের উপার্জন যত হালাল ছিল, তাদের ভেতরকার নিয়ত যত খালেস ছিল, আমাদেরটা ততটা না। এই জন্য ভাইরা, মুত্তাকি মানুষ হিসাবে আমরা সুখে দুঃখে সর্বাবস্থা দান করব। শুধু দান করলে হবে না, আল্লাহকে খুশি করার জন্য দান করব। আর্থিক ইবাদত পয়সা করে দান করলে এই ইবাদতটার মধ্যে ভেজাল বেশি ঢুকে। এই ইবাদতটার মধ্যে ভেজাল কেন ঢুকে? ভেজাল কারণ নিজের ভেতর থেকে নফস বলে, প্রবৃত্তি বলে, মন বলে, এতগুলো টাকা দিয়ে দিলাম, একটা বারের জন্য যদি আমার নামটা ঘোষণা না দেয় কেমন হয়? আমরা একটু বলতে পছন্দ করি, জাহির করতে পছন্দ করি। কিছু মানুষকে শুনাইতে পারলে নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ, তারা জানবে আমি দান করছি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, এটা কোনো ভালো গুণ না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে, মজলিসে দাঁড়াইয়া 50,000, 1 লাখ টাকা কোনো ভালো কাজে দিবে নিয়ত করেন, তার উদ্দেশ্য থাকে যে আমার এটা শুনে আমার বন্ধু বান্ধব অনেকে আছেন তারাও অগ্রসর হবে, তাহলে সেটা ভালো। মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে করছি, আমি দানবীর এটা জানানোর দরকার নেই, এই উদ্দেশ্যে করলে ভালো। কিন্তু ভাইরা আমার, কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি, আমার রব জানেন, আমার স্ত্রীও জানেন না, আমার বন্ধু বান্ধবও জানেন না, মা বাপও জানেন না, ছেলে মেয়েরাও জানে না। এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান, একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন, নিয়মিত কিছু ভালো কাজ করেন, একটা মাদ্রাসায় কিছু টাকা নিয়মিত দেন। আপনি জানেন আর আপনার মালিক